চব্বিশের গণঅভ্যুত্থানের সূত্র ধরে প্রশ্নবিদ্ধ টিভি অঙ্গনের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। আর তাই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে কথা বলতে চাই, কথা শুনতে চাই শিরোনামে মুক্ত আলোচনার এই আয়োজন সংস্কারকামী সমন্বিত স্ক্রিন অ্যাক্টরসদের। অনুষ্ঠানে অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের প্রতি অনাস্থা জানিয়েছেন তারা। ঘোষণা দিয়েছেন তাদের আর মানবেন না অভিভাবক হিসেবে। তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই খুব কাছের, তারা সরাসরি ওই খুনকে, যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে। এইটা আমরা চাইনি, এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে, ওপেন রাস্তায় গুলি করছে, প্রকাশ্য দিবালোকে রাইফেলের নলের ডগা দেখিয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেনি, উল্টো তাদের পক্ষে কথা বলেছে। বয়োজ্যেষ্ঠরা এতদিন যা করেছেন, যেই রকমের সিচুয়েশন এখন আমাদের সামনে এসেছে, আমি আশা করেছিলাম তারাই আসলে এটার সমাধান আগে করবেন। তাদের প্রশ্নের উত্তর দেওয়াটা মানে আমরা কেন প্রশ্ন করব? আমার এক্সপেকটেশন এই জায়গায় যে ঠিক আছে আমার সহকর্মী একটা ভুল করেছে, আমার সহকর্মী ও আমি সেটাতে সবার আগে হচ্ছে গিয়ে সমাধান নিয়ে আসব, কিন্তু আমাদের আজকে এই পর্যন্ত আসতে হয়েছে প্রশ্ন উত্তরের পালা। এটা খুবই দুঃখজনক। আমরা আসলে চেয়েছিলাম যাদের সাথে আলোচনা আরও করতে চাচ্ছিলাম, অ্যাক্টর সিকিউরিটির যারা, তারা আমি এ পর্যন্ত মনে হচ্ছে না কাউকে দেখতে পাচ্ছি। তারা আসলে এটা একটা মানে কি বলবো, যে কনস্ট্রাকটিভ একটা আলাপই হতো, আর কোনো কিছু নেই। এখানে পক্ষ বিপক্ষ নেই, এখানে একটাই পক্ষ, যে স্ক্রিন অ্যাক্টরদের ডেভেলপমেন্ট। সংস্কারকামী স্ক্রিন অ্যাক্টরগণরা তুলে ধরেন রিফর্মের নানা দাবিও। শিল্পীরা জানান তারা এমন একটা সংগঠন করতে চায় যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। যারা ইয়াং আছে তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায়, যেভাবে সাজাতে চায়, আমি আজমেরি হক বাঁধন, আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই। সিস্টেমের রিফরমেশনের পাশাপাশি আমরা নিজেদেরও রিফরমেশন চাই, সেলফ রিফরমেশন যেটাকে বলে। অভিনয় শিল্পীরা তো হবে শান্তির দূত, ধ্বংসের দূত নয়। এর আগে সংগঠনটির সংস্কার চেয়ে নেতাদের সঙ্গে বসতে চেয়েছিলেন সংস্কারকামী শিল্পীরা, কিন্তু নেতারা সেটা করেননি। এরপর 10 সেপ্টেম্বর অভিনয় শিল্পী সংঘের কমিটি বিলুপ্ত করার কথা বলেন শিল্পীরা, হয়নি সেটাও। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।